বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে 16ই জানুয়ারি, রোজ রবিবার। দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে বরাবরের মতো হাজির হলাম একটা বিষয় নিয়ে, একটা রোগ নিয়ে আলোচনা করব, গবাদি পশুর পাতলা পায়খানা। দর্শক বন্ধুরা, গবাদি পশুর পাতলা পায়খানা হলে কি কি সমস্যা হয় এবং কি মেডিসিন দ্বারা আপনারা চিকিৎসা করবেন, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমার ভিডিওগুলো সরাসরি আপনার কাছে আগে পৌঁছে যায়। দর্শক, পাতলা পায়খানা গবাদি পশুর কেন হয় এটা আগে বলবো। গবাদি পশুর পাতলা পায়খানা হওয়ার কারণ, যদি গরুকে আপনি প্রচুর পরিমাণে ঘাস খাওয়ান, সেক্ষেত্রে গরু পাতলা পায়খানা করে। আবার যদি ভাত খাওয়ান, জাও ভাত খাওয়ান, তাহলেও গরু নরম পায়খানা করে। আবার অতিরিক্ত যদি খাওয়ান, তাহলেও গরু পাতলা পায়খানা করে। দর্শক, আবার কৃমিজনিত কারণে গরু পাতলা পায়খানা করে। আবার ফুড পয়জনিং হলে গরু পাতলা পায়খানা করে। তো পাতলা পায়খানা যদি কৃমিজনিত কারণে করে, তাহলে অবশ্যই আপনারা আপনার গবাদি পশুগুলোকে সঠিক সময়ে কৃমিনাশক ডোজ ব্যবহার করবেন। কৃমি মুক্ত থাকলে গরুগুলো পাতলা পায়খানা থেকে মুক্তি পাবে ও রেহাই পাবে। এবং কৃমিনাশক ডোজ দেওয়ার পরই আপনারা লিভার টনিক খাওয়াবেন, এতে করে লিভারটা সতেজ হবে, পূর্বের অবস্থায় ফিরিয়ে আসবে। তো ডেসক্রিপশন বক্সে আমি লিভার টনিক খাওয়ানোর নিয়ম এবং কৃমিনাশক ডোজ দেওয়ানোর নিয়ম এর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিভার টনিক ডোজ এবং কৃমিনাশক ডোজ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন গরুর পাতলা পায়খানা হলে ক্ষতি কি কি ক্ষতি হতে পারে এটা নিয়ে আলোচনা করি। গরু পাতলা পায়খানা হলে শুকিয়ে যায়, দুর্বল হয়ে যায়, এটাই হচ্ছে 1 নম্বর ক্ষতি। এবং গরুর স্বাস্থ্য অনেক কমে যায়। আর খাবারের রুচি কমে যায় পাতলা পায়খানা হলে। তো আপনারা গবাদি পশুগুলা যদি কৃমিজনিত কারণে পাতলা পায়খানা করে, তাহলে অবশ্যই কৃমির ডোজটা দিয়ে নেবেন এবং লিভার টনিক খাওয়াবেন। তো এখন চিকিৎসায় যাওয়া যায়। ডোজটা আপনারা কিভাবে করবেন, অনেকে কমান্ডে জানতে চায় যে তুহিন ভাই, গবাদি পশুর পাতলা পায়খানা হলে কি করব। তো ভিডিওটা সেই উদ্দেশ্যে তৈরি করা। আপনার খামারে গরুগুলা যদি পাতলা পায়খানা করে, তাহলে কারণটা আগে জানতে হবে, জানে ট্রিটমেন্ট করতে হবে। তো কৃমিনাশক যদি কারণে পাতলা পায়খানা করে, কৃমিনাশক ডোজটা আপনারা অবশ্যই দিয়ে নেবেন। তো এখন পাতলা পায়খানা, আমি একটা মেডিসিন আপনাদের সামনে উপস্থাপন করতেছি, সালফা-3 ট্যাবলেট। এই যে সালফা-3 বোলাস। এই বোলাসটা পাতলা পায়খানার জন্য ব্যবহার করা হয়। এটা আপনার রেনাটা কোম্পানি, খুবই গুণগত মানসম্পন্ন একটি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট। গরু যখন আপনার পাতলা পায়খানা করবে, তখন কিন্তু আপনি এই মেডিসিনটা দর্শক ব্যবহার করবেন। আপনার ডোজটা বলি, প্রত্যেক 35 কেজি বডি ওয়েট। আমি আবার বলি, গরুর সমস্ত শরীর মিলে যে শরীরের ওজনটা হবে, শরীরের ওজন, বডি ওয়েটটাকে শরীরের মোট ওজন বলে। মোট ওজন 35 কেজির জন্য একটি ট্যাবলেট ব্যবহার করবে, তাহলে গরুটা পাতলা পায়খানাটা ভালো হয়ে যাবে। দেখা গেছে দর্শক, একটা গরুর যদি 100 কেজি বডি ওয়েট হয়, তাহলে তাকে ডোজ মিনিমাম 3টা, সকালবেলা 3টা, বিকেলবেলা 3টা, 12 ঘন্টা পর পর ডোজ আপনারা করবেন। গরু পাতলা পায়খানা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, যদি ডোজ কম হয় তাহলে কাজ করবে না। অবশ্যই আপনারা সমপরিমাণ ডোজটা দেওয়ার চেষ্টা করবেন। যদি বেশি হয়, সেক্ষেত্রেও রেজাল্ট আসবে, কম হলে কিন্তু কখনোই রেজাল্ট আসবে না, এটা আপনারা মনে রাখবেন। একটা বডির একই হারে যদি 200 কেজি ওজন হয়, তাহলে আপনার 6টি ট্যাবলেট খাওয়াবেন, বা 5টি ট্যাবলেট সকালবেলা দিলে রাত্রেবেলা 5টি ট্যাবলেট দিবেন। যদি খুব বড় ধরনের গরু হয়, ডোজটা মেনটেন করার চেষ্টা করবে। দর্শক, যদি একটু ডোজ কম হয়, তাহলেও কিন্তু সমস্যা ইনশাল্লাহ হয় না। তো সালফা-3 ট্যাবলেটটা রেনাটা কোম্পানির, আপনারা পারলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন এই গ্রুপের মেডিসিন রয়েছে, আপনারা ব্যবহার করবেন। ইনশাল্লাহ পাতলা পায়খানা গরু ভালো হয়ে যাবে। এটা খুবই গুণগত মানসম্পন্ন একটি প্রোডাক্ট। তারপরে পাতলা পায়খানাতে ভালো হলে, গরুর পাতলা পায়খানা ভালো হয়ে গেল, এই ক্ষেত্রে গরুর অরুচি এসে যায়। তো আপনার রুচি বৃদ্ধির জন্য স্টোমাভেট, জাইমোভেট এ ধরনের মেডিসিন ব্যবহার করতে পারেন। এটা আপনার
জাইবাভেটটা বা স্টোমাভেট ছোট গরুর জন্য আপনি সকালবেলা একটি প্যাকেট, বাছুর গরু হলে রাত্রে একটি প্যাকেট, বা মাঝারি গরু হলে সকালবেলা 2টি, রাত্রেবেলা 2টি প্যাকেট। আর বড় গরু যদি হয় লার্জ যে নেবেন সকালবেলা 3টি, রাত্রেবেলা 3টি। সব সময় মনে রাখবেন ডোজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব দ্রুত ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন। তো দর্শক, পাতলা পায়খানা হলে আপনারা কি করবেন এই বিষয়টা আমি আলোচনা করার চেষ্টা করলাম এবং সমাধান দেওয়ার চেষ্টা করলাম। আপনারা এই ডোজ অনুযায়ী কাজ করবেন, মনে রাখবেন অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন, এটা নিশ্চিত। তো দর্শক, কারো যদি কোনো রোগ বিষয়ে আলোচনা পাওয়ার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি যথারীতি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয়, আমাদের কাছে সব সময় ভালো মানের দুধের গাভী এবং প্রেগনেন্ট গাভী এবং ভালো জাতের বকনা বাচ্চাগুলোর সংগ্রহ থাকে। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন, করে আপনারা এসে সরাসরি দেখে শুনে ক্রয় করে নিয়ে যেতে পারেন। আর যারা ডেইরি সেক্টরে আসতে চান বা গরু মোটা তাজাকরণ করতে চান, তারা যদি আমার সহযোগিতা মনে করেন ইনশাল্লাহ আমি সহযোগিতা করব। আর আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আছে ইনশাল্লাহ। আমরা 64 জেলাতে ভালো মানের দুধের গাভীগুলা, ভালো মানের ফ্রিজিয়ান বকনা, ভালো মানের শাহিওয়াল ষাঁড় এবং কুরিয়ারে সব জেলাতেই ইতিমধ্যে আমরা বিভিন্ন মেডিসিন পৌঁছে দেই। যেমন আজকেও আমি কুরিয়ার করেছি 1 কার্টন ওষুধ, 10,500 টাকার ওষুধ ছিল। কুরিয়ার খরচ উনি আমাকে 11,000 টাকা দিয়েছে। এটা পিরোজপুর জেলা মাঠবাড়িয়া উপজেলার মধ্যে এই মেডিসিনটা আমরা কুরিয়ার করলাম। ভাইয়ের নাম সিদ্দিক তালুকদার, উনি ঢাকায় গার্মেন্টসের সুপারভাইজার। ওনার কিছু ষাঁড় গরু রয়েছে, এটার মোটা তাজাকরণ সম্পর্কে আমার কাছে পরামর্শ নিয়েছে এবং আমি আমার পরামর্শ অনুযায়ী কিছু মেডিসিন কুরিয়ার উনি করতে বলেছিল। তো আমাকে সমস্ত টাকা পেইড করেছে, আমি আজকে মেডিসিনগুলো পাঠাইছি। তো কারো যদি কোনো মেডিসিন প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। দর্শক, সব সময় প্রচেষ্টা থাকবে ভালো গুণগত মানসম্পন্ন ঔষধ, গুণগত মানসম্পন্ন বকনাগুলা, দুধের গাভী, ভালো ষাঁড়, যেটাতে আপনারা ভবিষ্যৎ নিশ্চিত লাভবান হতে পারবেন। এ ধরনের জিনিসগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি। তো আমার এই আলোচনা থেকে যদি আপনারা উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি হাজির হব। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।